ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ নন্দিতা। ছোট্ট বাচ্চারা, তোমরা সকলে কেমন আছো? দেখো, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্লাস 3 অঙ্ক বইয়ে প্রথম পাতায় যে অঙ্কগুলো আছে সেইগুলোর আলোচনা করব। দেখো, ছবি আঁকি ও অঙ্ক করি। একে দেখে কি বলেছে, ছবি দেখি, হিসাব করি, দিয়ে ঘরে লিখি। দেখো, এখানে একটা টিপের পাতা দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে, তার মধ্যে কটি টিপের পাতা দেওয়া আছে। এবার টিপের পাতাগুলো গুনে আমাকে অঙ্কগুলো করতে হবে। দেখো, টিপের পাতা আছে, মোট কটি পাতা আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে কটি পাতা আছে? টিপের পাতা আছে 5টি। প্রত্যেক টিপের পাতায় কটি করে টিপ আছে? দেখো, গুনছি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রত্যেক টিপের পাতায় টিপ আছে কটি করে? 10টি করে। তাহলে মোট কটি টিপ হবে? মোট টিপ হবে 10 × 5 মানে 50টি টিপ হবে। মা 2টি টিপ নিয়ে নিলেন, তাহলে টিপ পড়ে রইল। 50 থেকে যদি 2 বিয়োগ করি কটা হবে? 48টা। তারপরে দেখো, 2 দেখে, এই চাদরে 4টি টিপের পাতা আঁকি। প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে ওপরের মতো কাজ করি। দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, তার মধ্যে কি বলেছে? টিপের পাতা আঁকতে 4টি। আমি 4টে টিপের পাতাও এঁকেছি এবং 4 রকমের 8টা করে টিপও এঁকেছি। তোমরা নিজের মতো করে এটা করবে। 3 দেখে, দেখো, ছবি দেখি, হিসাব করি ও ঘরে লিখি। দেখো, গাছে আম আছে কত থোকা? 1 2 3 4 5 6 7। কত থোকা আম আছে? 7 থোকা। প্রত্যেক থোকায় কতগুলি করে আম আছে? 1 2 3। প্রত্যেক থোকায় আম আছে 3টি করে। তাহলে মোট কটি আম আছে? 7 3 কত হয়? 21টি। তাহলে গাছে মোট আম আছে 21টি। গাছের তলায় কটি আম পড়ে আছে? 1 2 3। গাছের তলায় আম পড়ে আছে 3টি। তাহলে মাটিতে পড়ার আগে মোট আম কটা ছিল? 21টি। আর 3টি যদি যোগ করি তাহলে হবে 24টি। নেক্সট দেখো কি বলেছে, এখানে অঙ্কে লিখতে বলেছে, এদিকে কথায় লিখতে বলেছে। বাঁ দিকে দেখো ছবি দেওয়া আছে, এই ছবিগুলোতে কতগুলো করে আছে কিছু। প্রথমে অঙ্কে লিখতে হবে, তারপরে কথায় লিখতে হবে। এখানে পেন্সিল আছে 72টা, আমি এটা আগে গুনে রেখেছি, তোমরা গুনে দেখবে। এখানে পেন্সিল আছে 72টা। এবার কথায় লিখলে কী হবে? 72 বানান করে লিখতে হবে। বয়াকার হয়াকার তয় তয়ে র, 72টি। এখানে পুঁতি আছে কটা? 37টা পুঁতি আছে। এবার বানান করে লিখতে হবে আমাদের 37টি। দন্তেশ্বরের চন্দ্রবিন্দু আকার, হস্যই তয়রফলা হস্যি তালবস্যা 37। এখানে সন্দেশ আছে কটা? দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। 23টি সন্দেশ আছে। এদিকে কথায় লিখতে হবে তয়কার হস্যই তালবস্য 23। এখানে দেখো বাঁ দিকে বেলুন আছে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। বেলুন আছে 14টা। চয়ও দয় দয় 14। দেখো, এখানে টাকা কত টাকা দেওয়া আছে? একটা 20 টাকার নোট, একটা 10 টাকা। 20 টাকা 10 টাকা কত হয়? 30 টাকা। আর একটা 2 টাকার কয়েন। 30 আর 2 কত হয়? 32। ওদিকে অঙ্কে লিখেছি 32, কথায় লিখেছি 32। ঠিক আছে। এখানে দেখো দুটো মালা আছে, কটি ফুল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ফুল আছে কটা? 30টা। তয়রফলা হস্যি তালবস্যা 30। দেখো, তারপরে দেখো পরের পেজটা, মালাগুলো দেখি। মালায় কটি পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে, পড়ে যাওয়ার আগে কটি ছিল? দেখো, প্রথমে কটি আছে দেওয়া আছে, এটা মালায় আছে 17টি পুঁতি। পড়ে আছে কটি? 3টি। 1 2 3। তাহলে মালায় আগে ছিল 17টা, 3টে যোগ করলে কটা হবে? 20টা। তারপরে দেখো মালায় কটি পুঁতি আছে, এবার গুনতে হবে। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি। এবার পড়ে আছে কটি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে মালায় আগে ছিল কটি হবে? 15 আর 6 যোগ করলে কত হবে? 21টি। নেক্সট দেখো, মালায় আছে কটি পুঁতি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টি। আর পড়ে আছে কটি? 1টি। তাহলে কটা হবে? মালায় আগে ছিল 19 আর 1 কত হবে? 20টি। তারপরে নেক্সট দেখো, মালায় আছে কটি পুঁতি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো পড়ে আছে কটি? 1 2 3 4 5 6 7 8 9, 9টি। তাহলে মালায় আগে কটি পুঁতি ছিল? 20টি।
ঠিক আছে। তারপরে আবার দেখো মালায় আছে কটি পুঁতি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি। পড়ে আছে কটি? 1 2 3 4 5 15 আর 5 যোগ করলে কত হবে? 20। মালায় আগে ছিল 20টি পুঁতি। আবার দেখো একই রকম সিস্টেম, মালায় আছে কটি পুঁতি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। পড়ে আছে কটি? 1 2 3 4 5 6 7 8। তাহলে আগে কটি ছিল? 20টি। আচ্ছা দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো আছে পরপর আলোচনা করব। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।